সহজ পাঠের সেই পাঠটার কথা মনে আছে? আজ মঙ্গলবার, আজ পাড়ার জঙ্গল সাফ করবার দিন। না, আজ মঙ্গলবার নয়, আজ রবিবার। আজকের দিনটা হচ্ছে 19শে এপ্রিল 2026। যারা ঋতুপর্ণ সেনগুপ্তর বিশেষ ভক্ত, যেরকম আমি, আমার কাছে এই তারিখটা একটা বিশেষ তাৎপর্য তো বয়ে আনি। কী আর করব। যাই হোক, এই যে উচ্ছে গাছগুলো, সেইগুলো আমি আমার ছাদের বীজতলায় লাগিয়েছিলাম, সেগুলো এবার টবে এনে বসালাম। আর আজ তো বাড়ি ডিপ ক্লিনিংয়ের দিন, কিন্তু আজ সেইভাবে সেরকম কিছু করিনি, কারণ গত সপ্তাহে পুরো বাড়ি ডিপ ক্লিনিং করেছিলাম শনি আর রবিবার ধরে নববর্ষ উপলক্ষে। তাই আজ অতটা পরিশ্রম করতে হয়নি, আর শরীরও দিচ্ছিল না। আজকে গতকাল রাত্রে শুতে বেশ দেরি হয়েছে। আমি আর বুবু দুজনেই একেন বাবুর ভক্ত। কালকে ওরই একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে অনেক রাতে আমি শুতে গেছি, আর আজকে সকালে সেই কারণে উঠতেও দেরি হয়েছে। যাই হোক, তবু টুকিটাকি কিছু কাজকর্ম করলাম সারা সকাল জুড়ে টুকটুক করে। বাড়িঘর যেখানে একটু অগোছালো হয়ে গেছিলো সেইখানটা গোছালাম। এই হচ্ছে আমার ছোট ছোট পাথরের মূর্তির একটা কালেকশন। এটা একদিন ডিটেলে আপনাদেরকে দেখাবো। আমি বহু জায়গা ঘুরে ঘুরে এই মূর্তিগুলোকে কালেক্ট করেছি। এর প্রত্যেকটা মূর্তির কালেকশানের পেছনে আমাদের বেড়াতে যাওয়ার বেশ কিছু টুকরো টুকরো গল্প রয়েছে, সেগুলো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ যেরকম গরম পড়েছে, তাতে মনে হচ্ছে বিকেলের দিকে একটু বৃষ্টি নামবে। একটু ঝড় বৃষ্টি না হলে একেবারেই চলছে না। আবহাওয়া যেরকম তেতে রয়েছে, সেই রকম তেতে রয়েছে আমাদের মন মানসিকতা, কারণ দরজায় কড়া নাড়ছে ভোট। একটু পরেই আমার বাড়ির চারপাশে বিভিন্ন নেতা মন্ত্রীরা এসে তাদের বক্তব্য রাখতে আরম্ভ করবেন। আজকাল তো আমরাই ভিআইপি, কারণ আমরাই তাদের ভাগ্য নিয়ন্তা। আমাদের ভোটের জোরে তারা আবার আগামী 5 বছরের জন্য একটা রাজসিক জীবনযাপন করবেন। তাদের নিজস্ব ব্যক্তিগত ধন সম্পত্তির অনেক শ্রীবৃদ্ধি হবে, তাই এখন তারা আমাদের দরজায় দরজায় ঘুরছেন। আমাদের বাড়িতে না আসলে লিফট নেই, সেই জন্য কোনো নেতা বা নেতাদের যারা চালাচামুন্ডা আছেন তারা বাড়ির দরজা অবধি আসতে পারে না, অর্থাৎ ফ্ল্যাটের দরজা অবধি তারা আসতে পারে না। কিন্তু ভোটের দিন অন্তত 2-3 বার তারা আমাদের এসে নক করেন, ভোট দিয়ে যান বলে। তারা প্রথমেই বলেন যে আমরা কোনো দলের হয়ে প্রপাগান্ডা করছি না, আপনারা জাস্ট আমাদের যে নাগরিক অধিকার বোধ সেটাকে সচেতন করার চেষ্টা করছেন। খুব ভালো কথা, আসুন। তারা 4 তলা ভেঙে যদি ওপরে উঠতে পারেন তো আসুন। আপত্তি কিসের? আপত্তি তো নেই, বাড়িতে লোকজন আসলে ভালোই লাগে। আর তাও যদি ভোটের মুখে কোনো অজানা হয় তাহলে তো আর কথাই নেই। কী আর করা যাবে। এই যে দুর্গা ঠাকুরের ছবিটা দেখছেন না, এটা কলকাতার বিখ্যাত বারোয়ারি নলিনী সরকার স্ট্রিটের 1 বছরের দুর্গা ঠাকুরের ছবি। এটা সনাতন দিন্দা বানিয়েছিলেন এবং তিনি পুরস্কৃতও হয়েছিলেন। আর এই তো আমার বারান্দার বাগানের আমার সন্তান সন্ততিরা এখানে রয়েছে। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ সহ্য করেও এরা কি সুন্দর রয়েছে দেখুন। আবার ফুলও ফুটিয়েছে। এই দেখুন আমার নয়নতারাতেও ফুল এসছে, নিয়মিত ফুল আসছে এখন গাছগুলোতে। তবে পিটুনিয়া গাছগুলোর জন্য আমার বেশ দুঃখ হচ্ছে, কারণ তাদের চলে যাওয়ার সময় বোধহয় চলে এসছে এবছরের মতো। এখন যেরকম রোদ উঠছে মাঝে মাঝে, তাতে মনে হচ্ছে আর বেশি দিন এদেরকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। অলরেডি পাতাগুলো শুকোতে আরম্ভ করেছে, এবং যাই করি না কেন এদেরকে এখন বাঁচিয়ে রাখা বেশ শক্ত। যদি এর মধ্যে 2-1 পশলা বৃষ্টি নামে তাহলে হয়তো কিছুটা হলেও থেকে যেতে পারে। আগেরবারও অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। জানি না এবারও হয়তো পারবো না। আগেরবার তো বৃষ্টি বেশ ভালোই হয়েছিল, কিন্তু তবুও এই মে মাসের মাঝামাঝি নাগাদ এরা বিদায় নিয়েছিল। যাই হোক, আরও কিছুদিন এদের জন্য তাহলে অপেক্ষা করতে হবে। সেই এদের আস্তে আস্তে আবার ডিসেম্বরের শেষের দিকে এরা উকিঝুঁকি মারতে আরম্ভ করে। তারপরে এই মে মাস পর্যন্ত এরা আমার বাসিন্দা হয়ে যায়। আর এগুলো তো আমার ফ্রিজ ম্যাগনেট, আপনারা জানেনই। আমি বিভিন্ন জায়গায় যখন ঘুরে বেড়াই তখন সেখান থেকেই ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে আনা এখন আমার একটা রিসেন্ট হবি। কলকাতার ফ্রিজ ম্যাগনেটও এখানে আছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার যেমন আছে, তেমনি আমাদের প্রবাসী দেশ শ্রীলঙ্কার একটা ফ্রিজ ম্যাগনেটও এখানে রয়েছে। আর এর মধ্যে অনেক ম্যাগনেট আছে যেগুলো আমাদের কেউ আবার গিফটও করেছিলেন। আজকাল ফ্রিজ ম্যাগনেট গিফট হিসেবে আদান প্রদান করাটা একটা ভালো মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
আমরাও যখন বেড়াতে যাই তখন নিজেদের জন্য যেমন কিনি তেমনি বন্ধু বান্ধব সবার জন্যই কিনি। আর আমার এই ওয়াকারটাতে না অনেক দিন হাঁটা হচ্ছে না, মাঝে বেশ 2-3 সপ্তাহ নিয়মিত আমি হাঁটতাম আধ ঘন্টা করে, অন্তত 3 কিলোমিটার হাঁটার চেষ্টা করতাম, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সেটাতে একটুখানি ঘাটতি পড়ছে। যাই হোক, সেটা আবার চালু করতে হবে। আর যে পেছন দিকে কাঠের মা লক্ষ্মীটা দেখছেন, ওটা আমি একবার কামাখ্যা থেকে কিনেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, ওটা আমি কামাখ্যা থেকে কিনেছিলাম, অর্থাৎ আসামের কামাখ্যা। আজ তো অফিস বন্ধ, আজ রবিবার ছুটির দিন, সেই জন্য আজকে বাড়ির অফিসও বন্ধ। সাধারণত আমি দেখেছি আমার ফোনটা না বাড়িতেই, মানে যেদিন অফিস খোলা থাকে সেদিনকেই তারও কাজ থাকে, ছুটির দিন সেও নিস্তেজ হয়ে থাকে। আর এই ঘরটা তো আপনাদের অনেকেরই কাছেই পরিচিত। আমি এই ঘরটা থেকেই মাঝে মাঝে আমার ইউটিউবের এই ভিডিওর কিছু কিছু রেকর্ডিং আমি এই ঘরটাতে বসেই করেছি। যাই হোক, বেলা অনেক বেড়ে গেল, এখন চান টান করে পুজোর ঘরে যেতে হবে। সাধারণত রবিবার আমার পুজোর কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়। আর এই হচ্ছে আমাদের শয়ন মন্দির, আমাদের বেডরুম। তিন্নির ঘরটা কোনোদিনও আপনাদের দেখানো হয়নি, কারণ ও পছন্দ করে না। আমিও কারোর প্রাইভেট সেক্টরে খুব একটা যাতায়াত করাটা আমিও পছন্দ করি না, কারণ তিন্নি এখন বেশ বড় হয়ে গেছে। আর এই আমার পুজো, মহাদেবকে সুন্দর করে স্নান করানোর পর তাকে আবার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মাথায় ঝরা দিয়ে আমাকে পুজো শেষ করতে হবে। এটা আমার নিত্যদিনের কাজ, আমার নিত্য সেবা আমার ভগবানকে। আসলে পুজো করতে ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে। আমি আমার দিদাকে দেখেই পুজো করার ব্যাপারটা শিখেছিলাম বা ভালোবেসেছিলাম। আমার দিদাও পুজো করতে খুব ভালোবাসতেন, আর উনিও রোজ যখন পুজো করতেন আমি পাশে চুপটি করে বসে উনি কীভাবে পুজো করেন সেটা আমি খুব ভালোভাবে ফলো করতাম। ঠাকুরকে সেবা করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যেটা ঠিক বুঝিয়ে বলা যাবে না। যারা এটা করেন নিয়মিত তারাই একমাত্র জানেন। আসলে কি বলুন তো, আমাদের ব্যক্তিগত জীবনে আজকে আমাদের বন্ধুর বড় অভাব, একটা সাপোর্টের বড় অভাব। সেই জন্য এই ঠাকুর দেবতার প্রতি একটা বিশ্বাস থাকলে ভগবানের প্রতি একটা বিশ্বাস জন্মায়, একটা কি বলবো, একটা ধর্মচেতনার একটা উন্মেষ হয়। সেটা এরকম নয় যে আপনাকে খুব কট্টরভাবে সেটাকে মেনে চলতে হবে, তা নয়। আমি আমার বিশ্বাস, আমার ভালোবাসা, ঠাকুরের প্রতি আমার বিশ্বাস, আমার ভালোবাসা, সেটাকে আমি আমার মধ্যেই সীমাবদ্ধ রাখি। কারণ আমাকে প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়। সেই জন্য আমার এই সংকীর্ণ গণ্ডির মধ্যে আমি সেটাকে ঠিক আটকে রাখতে চাই না। আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবটুকু আমার মধ্যেই থাকুক। এমনকি আমি আমার পরিবারের মানুষজনদের মধ্যেও এটাকে স্প্রেড আউট করতে চাই না। তিন্নি পুজো আর্চা করা খুব একটা ভালোবাসে না, আমিও কোনোদিনও জোর করিনি যে তোমাকে এটা করতেই হবে, এটা এই বাড়ির নিয়ম। না, সেটা নয়, সেটা আমি ভালোবাসি বলে আমি করি। সেটা আমার সঙ্গে যখন এসছে তখন আমার সঙ্গেই আমি এটাকে নিয়ে যাব, এটা আমি কারোর উপর জোর করে চাপিয়ে দেব না। মহাদেবকে সুন্দর করে স্নান করানোর পর তাকে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজানোটা আমার প্রতিদিনের কাজ। আমার খুব ভালো লাগে এইসব কাজগুলো করতে। আমি যখন আগে 10টা 5টা ডিউটি করতাম তখন আমাকে রোজ প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 9টার সময় বাড়ির থেকে বেরিয়ে যেতে হতো। তখন আমি এইসব কাজগুলো করে তবেই অফিসে গেছি। কিন্তু কখনো আমি এটা বলিনি, কেউ যদি বলে যে না এসব করার কি দরকার, আমি চুপচাপ এগুলো শুনে যাই। আমি কখনো এর কোনো প্রতিবাদও করি না বা তার সঙ্গে কোনো বিতর্কেও জড়িয়ে যাই না। ওই যে প্রথমেই আমি বললাম, যার যার বিশ্বাস তার কাছে। মহাদেবকে আমি ঝড়াও দিয়ে দিলাম, কারণ এখন বৈশাখ মাস চলছে, চৈত্র সংক্রান্তিতে এই ঝড়া বসেছে, বৈশাখী সংক্রান্তিতে এটাকে তুলতে হবে। এটাই হচ্ছে এই মাসের নিয়ম। এর বেশি আমি কিছু জানি না, সেরকম কিছু করি না। আর শ্রাবণ মাস পুরো মাসটাই আমি নিরামিষাশী, আমি আমিষ জাতীয় কিছু নিই না। আর এই হচ্ছে আমার বাদবাকি সমস্ত ঠাকুর দেবতা। আপনারা এটা প্রায়ই দেখে থাকেন। আজকে সত্যি সত্যি ঠাকুরকে সেবা দিতে দিতে আমার বেশ খানিকটা দেরি হয়ে গেল। সাধারণত এত দেরি হয় না, শুধুমাত্র রোববারই আমার এই দেরিটা হয়।
আজকে আবার শুনলাম অক্ষয় তৃতীয়াও পড়ে গেছে। কালকে এমনিতে পাজি আর ক্যালেন্ডার বলছে কালকে অক্ষয় তৃতীয়া, কিন্তু পাজিতে শুনলাম লিখেছে যে আজকে অক্ষয় তৃতীয়া লেগে গেছে, কালকে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ ছেড়ে যাবে। সুতরাং অনেক দোকানেও নেমন্তন্ন আছে, আমারও একটা দোকানে নেমন্তন্ন আছে, কিন্তু ভাবছি যাব না। শুধু শুধু এই গরমের মধ্যে গিয়ে কোনো লাভ নেই, আর আমি তো মিষ্টি টিষ্টি খেতেও পারি না, খেতেও পারবো না, কিছু করতেও পারবো না, শুধু শুধু গিয়ে কী লাভ। আর এখন সোনার জিনিসের যা দাম, তাতে অক্ষয় তৃতীয়ার দিন সৌজন্যবোধ দেখিয়ে কিছু কেনাটাও আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আমার পুজো পাঠ শেষ হয়ে গেল। আজকে একটু তাড়াতাড়ি ছাদে যাব, কিন্তু কেন কি ছাদের কিছু গাছকে একটু ট্রিম করতে হবে, গোলাপ গাছগুলোতে একটুখানি ইনসেকটিসাইডস দিতে হবে। দেখলাম মিলিবাগস এসছে, আর তারপরে গাছগুলোর মাটি একটু ছাড়িয়ে দিতে হবে। বিকেল হয়ে গেল, বিকেলবেলা দেখলাম চারপাশটা বেশ মেঘ করে এসছে, কিন্তু বৃষ্টি সেরকমভাবে, ঝড় বা বৃষ্টি কোনোটাই হলো না। বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল ছাদে, কিন্তু ভেবেছিলাম একটুখানি বৃষ্টি নামবে যাতে গাছগুলো একটু স্বস্তি পাবে। মাটিগুলো দেখুন কেমন শুকিয়ে গেছে, অর্থাৎ কিন্তু সকালবেলায় প্রতিটি গাছে খুব ভালো করে জল দেওয়া হয়েছে। আর এত মানে রোদ উঠছে আর গরম পড়ছে না এখন, যে আমার জবা গাছগুলো ফুল ফোটার আগে তার কুঁড়িগুলো মাঝে মাঝে ঝরে যাচ্ছে। তাই জন্য আমি এবার ঠিক করেছি যে সকাল বিকেল দুবারই আমি গাছে জল দেবো। আর সেই জন্য এবার দেখলাম জুঁই ফুলের গাছগুলোতেও ভালো ফুল আসছে, প্রচুর কুঁড়ি ফুটেছে, আর সেই সঙ্গে সঙ্গে রোজ বেশ কিছু ফুল ফুটছে। বিকেলবেলা এসে দেখলাম কালকেও বেশ খানিকটা জুঁই ফুল পাওয়া যাবে, জুঁই আর বেল। এবার আসলে শীতের সময় আমি এই গাছগুলোকে খুব ভালো করে ট্রিম করিনি। গাছগুলোকে একটু ভালো করে ট্রিম করলে পরে, ও রুটগুলোকেও ট্রিম করে দিলে পরে আরও ফুল আসতো। কিন্তু আশ্চর্যজনকভাবে এই শ্বেতকরবী গাছটাতে এবার প্রচুর ফুল পেয়েছি। প্রত্যেক দিনই 2-3টে করে ফুল ফোটে, মাঝে মাঝে তো তার থেকেও বেশি ফোটে। আর এই রক্তকরবী গাছটাতেও রেগুলার ফুল ফুটছে, কাঠচাপাতেও ফুল আসা আরম্ভ হয়েছে। এদের ফুল চলবে এখন জুন জুলাই মাস পর্যন্ত। তারপর আস্তে আস্তে যখন টানের বাতাস আরম্ভ হবে, তখন আস্তে আস্তে এদের ফুলও কমে আসবে। তবে গত বছর যেরকম আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত বর্ষা ছিল, তাই জন্য এই গাছগুলোতেও অনেক দিন পর্যন্ত ফুল এসছে। আর আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমি বহু কষ্টে বাঁচিয়ে রেখেছি। এবার আর নতুন গাছ কেনার কোনো দরকার নেই। অগাস্ট সেপ্টেম্বর মাস নাগাদ কিছু এবার ভাবছি যে ওই প্লাস্টিকের কানি ব্যাগ হয়, এবার তাতে চন্দ্রমল্লিকার চাষ করব। দেখা যাক কতখানি কি করতে পারি। চারপাশে অলরেডি মাইকে সব জননেতাদের আকুল প্রার্থনা আরম্ভ হয়ে গেছে। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আমাদেরকে ভোট দিন। এই হচ্ছে সবার এক মন্ত্র, এক সুর, এক প্রার্থনা, এক আকুতি, আপনি যাই বলবেন না কেন। ভারী অদ্ভুত লাগে আমার মাঝে মাঝে এই ভোটের সময়টা আসলে পরে না, এরা একেবারে কি বলবো, মানে চৈতন্যদেবের আর এক অবতার হয়ে ওঠেন। দেখতে দেখতে সন্ধেও নেমে গেল, সন্ধ্যের প্রদীপ জ্বালা হয়ে গেল বাড়িতে। এই হচ্ছে আমার ভগবান, আমার জগন্নাথ দেব। একে আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। পুরী থেকে ঠাকুর সেইবার আমার সঙ্গে সঙ্গে আমার বাড়িতেই চলে এসছেন। বাড়িতে একেবারে আসনের মধ্যমণি হয়ে আছেন। সন্ধেবেলা হলে আজকে চায়ের সঙ্গে টা হিসেবে ছিল মুড়ি চানাচুর, আর ছিল একেনবাবু। আজ আসি, নমস্কার।